রাজ্য সরকারের তরফে চলতি বছরে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হলেন 1840 সালে প্রতিষ্ঠিত জেলার অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখার্জি। কলকাতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই সম্মান তুলে দেন। আদিবাড়ি বর্ধমানের গুসকরায় হলেও ঝাড়খণ্ডের মাইথনে জন্ম রক্তিম মুখার্জির। বাবা ডিবিসির পাঞ্চেতের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছোট থেকেই অত্যন্ত মেধাবী রক্তিম মুখার্জি মাইথনের আইসিএসসির ইংরেজি মাধ্যম ডি নোবিলি থেকে পড়াশোনার পাঠ শেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হন। আরও পড়ে বিশ্বভারতী বিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। 2004 সালের মার্চ মাসে জেলা স্কুলের শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকেই ছাত্র দরদি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়। গ্রামের বাড়িতে বাবা মা থাকলেও বর্তমানে কর্মসূত্রে শহরের প্রতাপবাগানের কোয়ার্টারে স্ত্রী ও দশম শ্রেণীর পড়ুয়া একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন তিনি। শিক্ষারত্ন সম্মানে সম্মানিত শিক্ষক রক্তিম মুখার্জি বলেন, আমি সত্যিই আপ্লুত। এই সম্মান প্রাপ্তির পর তার দায়িত্ব আরও বেড়ে গেল বলে তিনি জানান। শিক্ষক রক্তিম মুখার্জির স্ত্রী বর্ণালী মুখার্জি বলেন, আজ আমরা ভাষাহীন। উনি সবসময় ছাত্রদের প্রথম প্রাধান্য দিয়ে এসেছেন, আর আজকের এই দিনটা সত্যিই আনন্দের। সব ছাত্রছাত্রী প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, সেটাই তিনিও চাইছেন বলে জানান। সেখানে উপস্থিত ছিলেন, অনুভূতিটা কেমন, কি বলবেন? মানে আমাদের পরিবারের জন্য এটা খুবই আজ আনন্দ এবং আমরা ভীষণ আপ্লুত। আমি দেখেছি উনি পরিবারের সাথে সাথে ওনার কর্মক্ষেত্রকে সবসময় প্রথম প্রায়োরিটি দিয়েছেন। সবকিছুর আগে ওনার কর্মক্ষেত্র, ওনার ছাত্রছাত্রী, তাদের ভালো মন্দের বিষয়টা হচ্ছে ওনার কাছে প্রথম। এবং আমি ওনার পাশে এভাবে থাকতে পেরেছি, উনি আজকে এই জায়গায় গেছেন, ওই জন্য আমরা ভীষণ ভাষায় কিছু প্রকাশ করার মতো আমার ভাষা নেই আজকে। এবং আমি চাই উনি ওনার এই কর্তব্যে অবিচল থেকে ওনার এই কর্মক্ষেত্র চালিয়ে নিয়ে যাক এবং আমাদের ভালো ভালো ছাত্রছাত্রী এবং ভালো মানুষ হয়ে উঠুক, এবং উনি যেন তাদের একজন পাশে থেকে অভিভাবক হিসাবে কাজ করতে পারেন। আমার কাছে এটাই দায়িত্ব আরো বেড়ে গেল 100 বার। এবং আমি সম্পূর্ণরূপে ওনাকে সাহায্য করব যাতে উনি ওনার কর্মক্ষেত্রে সব মনোনিবেশটা ওখানেই করতে পারেন। এবং আমি এই জন্য যতটুকু ওনাকে সাহায্য করার দরকার আমি সর্বসময় ওনার পাশেই আছি। স্ত্রী হিসাবে কতটা গর্বিত? একদম এটা আর আমার ভাষায় বলার কিছু নেই, ভীষণ গর্বিত। আমি চাই আমার ছেলের সাথে সাথে ওনার প্রত্যেকটি ছাত্র ওনার সন্তান তুল্য এবং আমার ছেলের মতোই করেই যেন সবারকে গড়ে তুলতে পারেন। মানসিকতাটা এখন খুব সব ছাত্র সমাজের পক্ষে দেখছি এখন একটা বাজে মানসিকতার মেন্টালিটি সব চলে আসছে। আমি চাই ছাত্রের আগে ভালো মানুষ হোক এবং উনি যাতে ওদেরকে সেই শিক্ষা দিয়ে বড় করতে পারেন। আপনার নাম? আমার নাম বর্ণালী মুখার্জি। না, সত্যি করেই আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রীকে, এবং আমি ধন্যবাদ জানাই আমার সকল ছাত্রছাত্রীদের, যাদের জন্যে আমি মনে করি আজকে আমার এই সম্মান। সত্যি কথা বলতে আমরা মানুষ করার কারিগর। এই মানুষ করার কারিগর হয়ে তখনই আমরা নিজেদের সফল মনে করব যখন আমরা মেধার সঙ্গে প্রকৃত মানুষ তৈরি করতে পারবো। আজকাল প্রকৃত মানুষের সত্যি একটু অভাব হয়ে পড়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে যে বার্তা 4 সেপ্টেম্বর উনি দিয়েছেন, আমি সেটাই রিপিট করতে চাইব যে শুধু মেধা নয়, ছাত্রছাত্রীরা যেন মানুষ তৈরি হয়, তাদের নিজেদের পরিবার, বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং সমগ্র সমাজের জন্য তারা যেন সত্যি করেই তাদের মেধার দ্বারা নিজের মতো করে কিছু করে। তবেই কিন্তু আমি শিক্ষক হিসেবে নিজেকে সফল মনে করব। এই পুরস্কার পাওয়ার পর পরিবার এবং আপনার কতটা গর্বিত, কি বলবেন? অবশ্যই আমি নিজে গর্ব অনুভব করছি এবং সঙ্গে সঙ্গে আমার মা, বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার দিদি, ভাগ্নে, জামাইবাবু সবাই উপস্থিত ছিলেন আমাদের ঘরে। তারাও খুব আনন্দিত এবং গর্বিত। এবং
তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা আশীর্বাদ পেয়েছি যেন আমার এই কর্মকাণ্ড আমি চালিয়ে যেতে পারি, এবং এই যে সম্মান আমাকে দেওয়া হয়েছে তার যেন আমি আগামী দিনে আরো যোগ্য হয়ে উঠতে পারি। মূলত কি কাজের জন্য আপনার এই সম্মান? মূলত আমাদের এই সম্মান শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যই দেওয়া হয়। কোভিডের সময়ে অনলাইন ক্লাস এবং বিভিন্নভাবে স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের, বিশেষ করে আমার স্কুলের ছাত্রদের পড়ানোর জন্য, এবং সেই সময়ে কোভিডের সময়ে বিভিন্ন রকম যে আমি ত্রাণমূলক কাজগুলি করেছি, বিভিন্ন সময় রক্তদান শিবির করেছি বিভিন্ন দিকে, এই সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে হয়তো সরকার আমাকে যোগ্য মনে করেছেন। আর মেনলি আমি বলবো শিক্ষকতার সঙ্গে আমি যুক্ত, তাই সেখানে তাদের খেলাধুলোর দিক, তাদের যে কালচারাল সাইড এবং তার সঙ্গে তাদের যে একাডেমিক দিক, এইগুলিকে আমি আরো বেশি বিকশিত করার চেষ্টা করি, তাদের যে ট্যালেন্টস গুলো সেগুলোকে বাইরে আনার চেষ্টা করি। আপনার নাম? ডক্টর রক্তিম মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, বাঁকুড়া জেলা স্কুল।